নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। চলুন আজকে আপনাদেরকে আমি ডিম আর আলুর ঝোল রান্না করে দেখিয়ে দিই। যে আমি ডিমটা সেদ্ধ করে নিচ্ছি। এবার একে একে বাটনাগুলো বেটে নেবো। এদিকে জিরা আদা প্রথমে পেস্ট করে নেবো। জিরে নিয়ে নিলাম মিক্সিতে, আদা নিয়ে নিচ্ছি, আমি পেস্ট করে নেবো। একটুখানি পেঁয়াজ, টমেটো আর রসুনটা একসঙ্গে বেটে নেব। আর বাকি পেঁয়াজটা ফোড়নে আমি দেবো। চলুন তাহলে আমি এখন বেটে নিই। এদিকে দেখুন কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। কড়াইটা গরম হয়ে গেছে। একটু বেশি করে সরষের তেল দিয়ে দিলাম। ওর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ডিমগুলো প্রথমে ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ওর মধ্যে ডিমগুলো ছেড়ে দেবো। ডিমটা কিন্তু খোসা ছাড়ানোর পরে তো খোসা দিয়ে ডিমের গায়ে 3-4 জায়গায় ফুটো ফুটো করে দেবেন, না হলে ভাজার সময় ফুটে মুখে চোখে তেল এসে পড়বে। ডিমটা হালকা হালকা চিড়ে চিড়ে দেবেন, তাহলে আর ডিমটা ফুটবে না। আমি এখন এইভাবে করে ডিমটা লাল লাল করে ভেজে নেব। ডিম আলুর ঝোল রান্না করা খুবই সহজ। রান্না করতে বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কারণ আলু আর ডিম দুটো তো সেদ্ধ করা আছে। সেদ্ধ করতে যতটুকু টাইম লাগে। ডিমটা আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। বেশি জোরে জোরে নাড়ানাড়ি করলে আবার ডিমগুলো ভেঙে যাবে। হাতে যদি রান্না করার সময় কম থাকে, তাহলে চটপট এই রান্নাটা আপনারা করে নিতে পারবেন। খেতেও খুব ভালো লাগবে এবং অল্প সময় রান্নাটাও হয়ে যাবে। ঝোলের ডিম একটু ভালো করে ভেজে নিতে হয়, না হলে আবার সাদা সাদা দেখতে লাগে, দেখতে ভালো লাগে না। তাই আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে করে ভাজা হয়ে গেছে। আমি এখন চামচ হাতার সাহায্যে আস্তে আস্তে করে ডিমগুলো তুলে নেব। খুন্তি দিয়ে তুলতে গেলে আবার ভেঙে যাবে, এই জন্য হাতা দিয়ে আমি আস্তে সাবধানে ডিমগুলো তুলে নিচ্ছি। যা গরম পড়েছে, আজকে একটু বৃষ্টি পড়ছে, তাই মনে হলো ডিম রান্না করি। নাহলে গরমের মধ্যে তো ডিম খেলে আর বেশি গরম লাগে। ওয়েদারটা আজকে ভালো আছে একটু, ওই জন্য মনে হলো যে আজকে আপনারা ডিম রান্না করে, আর তাই মনে হলো আপনাদেরকেও দেখিয়ে দিই রেসিপিটা একটু। এবার আমি ওই তেলে আলুগুলো ভেজে উঠিয়ে নেব। আলুর মধ্যে আর লবণ হলুদ আমি দিলাম না, কারণ ডিমের ওই তেলে লবণ হলুদ দেওয়া ছিল আগে। ওটাতে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে উঠিয়ে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম, হয়ে গেছে, তুলে নিলাম বাটিতে। কড়াই আর একটু আমি তেল দিয়ে দেবো। কড়াই তখন আর বেশি তেল নেই, সব তেল টেনে নিল। ভালো করে ওগুলো ছাড়িয়ে দিলাম আলুগুলো, না হলে কড়াইটা পুড়ে যাবে। একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। গরম হিসেবে 2 শুকনো লঙ্কা, 2-3টে সাদা এলাচ, একটু পুড়বে। আর সাদা এলাচগুলো যখন তেলের মধ্যে ছাড়বেন তখন ফাটিয়ে দিবেন, না হলে চোখে মুখে তেল এসে পড়বে। আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম।
লঙ্কাটা পুড়ে আসতেছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, যেগুলো পেঁয়াজ রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম ফোড়নে। আর একটু পেঁয়াজ তো আমি বেটে দিয়েছি, বেটে রেখেছি। পেঁয়াজ রসুন আর টমেটোটা একসঙ্গে খুন্তির সাহায্যে আমি পেঁয়াজগুলো ছাড়িয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ভাজা হবে। আর অল্প একটু তেল দিয়ে দিলাম আমি। ডিমের রান্না একটু তেল তেল না হলে ভালো লাগে না। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে জিরে আদা বাটাটা দিয়ে দিলাম, একটু কমিয়ে দেওয়া, অতখানি দিলাম না। এবার আমি টমেটো বাটাটাও দিয়ে দেবো। টমেটো, রসুন আর একটু পেঁয়াজ একসঙ্গে মিশিয়ে বেটে রেখে দিয়েছিলাম। ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। ঝাল ঝাল করেই করবো। আর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, আর মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে আমার। একটু সময় এখন মশলাটা ঢেকে রেখে দেবো, তেল ছাড়া অবধি অপেক্ষা করব। এবার দেখুন ঢাকনাটা তুলতেছি, কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু আমি নেড়ে নেব। আলুটা তো সেদ্ধ হয়ে আছে, বেশি সময় করতে হবে না, একটু শুধু কষিয়ে নেব মশলাটার সাথে, নিয়ে একটু সময় ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিলে কি মশলাটা সুন্দর গন্ধ আসে, খেতেও খুব ভালো লাগবে। কালারটা দেখবেন ঢাকনা খোলার পরে কি সুন্দর একটা কালার চলে আসবে। দেখেন কি সুন্দর একটা কালার এসছে। ঢাকনা দিয়ে কষালে এই কালারটা দেখতে পাওয়া যায়। আমি আলুগুলো হালকা হালকা ভেঙে ভেঙে দিয়েছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়। তেলটা ফুটফুট ফুটফুট করে উপরে উঠে যাচ্ছে, দেখছেন? ফুটো দিয়ে মনে হচ্ছে তেলগুলো চুই চুই উপরে উঠতেছে। আর ডিম তো একটু ভালো করে কষিয়ে নিতে হয়। দেখুন মশলাটা ভালো করে কষানো আমার হয়ে এসছে। তবে হালকা আছে নেড়ে নেড়ে আমি কষিয়ে নিচ্ছি বেশ একটু সময় ধরে। মশলা ভালো করে দেখুন সাইড দিয়ে তেল ছাড়তেছে আস্তে আস্তে পুটপুট পুটপুট করে। যত সময় না সাইড দিয়ে আপনার তেল বেরোতে শুরু করবে রান্নাটার,
অনেক সময় ভাববেন কষানোটা ভালো হয়নি এখনও। দেখুন কড়াইয়ের সাইড দিয়ে তেল বেরোচ্ছে। ওদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম ঝোলের, এবার জলটা দিয়ে দিচ্ছি। গরম জল যে কোনো রান্নাতে দিলে ওই রান্নার ঝোলের স্বাদটা চেঞ্জ হয়ে যায়। ভালো করে নিয়ে দেবো। কড়াইয়ের গায়ে মশলা টশলাগুলো লেগে আছে, ওগুলো ভালো করে ছাড়িয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি আস্তে আস্তে ডিমগুলো ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে এবার কিছু সময় ফুটতে রেখে দেবো। উপরের ফেনাটা যখন কেটে আসবে তখনই আমার রান্নাটা হয়ে আসবে। তাহলে বন্ধুরা, আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনাদের সামনে আমি আরও নতুন নতুন রান্না তুলে ধরতে পারি। দেখুন ঝোলের উপরের ফেনাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। উপর থেকে আমি হালকা গরম মশলাগুলো ছড়িয়ে দিলাম, দিয়ে আমার রান্নাটা হয়ে গেল। তাহলে চটপট আপনারাও এটা বানিয়ে ফেলুন বাড়িতে, আর খেয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো। আশা করি খুব ভালো লাগবে। তাহলে চলুন, আজকের মতো নমস্কার। আবার অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। দেখছেন কালারটা।